করেছিস দুষ্টু? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে প্রায় 8টা মতো। ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঘরে। আসলে ঘর গুছানো হয়নি এখনও। ঘরের অবস্থা দেখুন কি অবস্থা, মশারি ফশারি খাটানো আছে, এখনও ঘর গুছানো হয়নি। আর পরে গুছাবো, আগে একটু চা করে নিই, কারণ 8টা বেজে গেছে। চা খাওয়া না হলে ঠিক এনার্জি পাচ্ছি না। তো আগে চা খেয়ে নিই, চা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা হবে। তো যাই হোক, আমার ডেলি এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ সবাইকে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি, আমাকে সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ না করে। তো চলুন দেখতে থাকুন সকাল থেকে আমি কি কাজ করি, সেগুলি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে রবিবার, আর আমাদের দাদাভাই বাড়িতে এসেছে টুসু সোনাকে নিয়ে। রিক্সোনা, আসলে বাড়িতে ওকে টুসু বলেও সবাই ডাকে, রিককে। তো টুসু সোনাকে নিয়ে একটু বাইরের দিকে গেছে। এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে একটু চা করে নিই। আর যেহেতু দাদাভাই বাড়িতে এসেছে, ভেবেছিলাম আজকে একটু সকালবেলা ব্রেকফাস্টটা হেভি বানাবো, কিন্তু সেটা হবে না, কারণ বেলা হয়ে গেছে, 8টা অলরেডি বেড়ে গেছে। এক্ষুনি আবার দাদাভাই খাবে, যার জন্য আমাকে সকালবেলা খুব তাড়াতাড়ি করে যেটা হয় আলুর তরকারি বা আলু ছেঁচকি সেটা করে নেব। আর দুপুরে মাছ ফ্রিজে আছে, তো মাছের রান্না হবে। তো সেগুলো পরে হবে, সেগুলো পরে কথা বলি। চলুন আগে চা করে নিই, চা করে খাওয়া দাওয়া করে নিই। এখন যাচ্ছি রান্নাঘরে। তো আমার রুম থেকে রান্নাঘরটা একটু দূরে, আর এই যে রান্নাঘরে ঢুকেছি। আর রান্নাঘরে ঢুকেই কালকে রাত্রে যেহেতু অনেক বাসন কাসন আমি মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো আমি নির্দিষ্ট জায়গায় রেখে দেবো, দিয়ে আমি চা করব। আর যেহেতু সকাল এখন, আমি জানলাগুলো বন্ধ করে দিই, কারণ প্রচুর ইঁদুরের উৎপাত, প্রচুর ইঁদুর ঢুকে যায়। সেই জন্য রান্নাঘরের জানলা আমি কিন্তু সবসময় বন্ধ করে রেখে যাই রাতের বেলা, অনেকটা লং টাইম যেহেতু দরজা খোলা হবে না, যার জন্য। আর এদিকে দেখুন সূর্য প্রায় উঠিয়ে গেছে, একদম উঠে গেছে পূব আকাশে। আর আমার রান্নাঘরের পরেই একটা পুষ্করিণী আছে, পুকুর, খুব ভালো দেখতে লাগে ভিউটা। তো রান্নাঘরে চলে এসেছি, এবার চাপিয়ে দেবো চা। যেহেতু বাপি সকাল সকাল চা খায় আর আমিও খাই, আর চা না খেলে ঠিক এনার্জি লাগে না কাজে। সকালবেলা চা খাওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে। আগে কি বলুন তো, আগে না আমি চা খেতাম না, সকালবেলা চা খাওয়াটা আমার অভ্যাসের মধ্যে ছিলই না। আর এখন যেহেতু সকালবেলা বাপিকে একটু চা করে দিই, সাথে আমিও খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে, সকালবেলা চা না খেলে ঠিক আমার এনার্জি লাগে না। তো যাই হোক, আমি দুধ চা বানিয়ে নিচ্ছি মা, বাপি আর আমার জন্য। তো 3জনের চা বানানো হয়ে গেছে, আর আমি কাপে ঢেলেও নিচ্ছি। আর চা খেতে খেতে প্ল্যান করব যে আজকে কী রান্না হবে। যেহেতু আপনাদের দাদাভাই বাড়িতে আছে, তাই রান্না বান্না কী হবে সেটা প্ল্যান চা খেতে খেতেই করা হবে। চা খেতে খেতে দেখা যায় যে কী রান্না হবে সেটা প্ল্যান হয়েই গেছে। আর মা কিন্তু আনাজ কাটতে বসে গেছে। আর এদিকে আমি যেহেতু আমার ঘরটা গুছানো হয়নি, তার আগে আমি চা খেতে চলে গিয়েছিলাম, যার জন্য এসে ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদরটা প্রায় সপ্তাহে 2টা দিন আমি তো চেঞ্জ করেই থাকি, কারণ রিক্সোনা বড় খুবই ছোট, আর একদম 2 বছরের বাচ্চা। টয়লেট মানে সব করে ফেলে, অনেক সময় নোংরাও করে, প্রচুর নোংরা করে বাচ্চা ছেড়ে থাকলে। সেই জন্য আমি বিছানা চাদরটা সপ্তাহে 2 দিন তো অবশ্যই চেঞ্জ করি। তো সেই জন্য আমি 2 দিন আজকে চেঞ্জ করে নিয়েছি বিছানার চাদর। আর আবার রান্নাঘরে এসে গেছি, কারণ আজকে তো যেহেতু তাড়াতাড়ি আপনাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বাড়িতে থাকলে, তো সেই হেতু আজকে খুব তাড়াতাড়ি যেটা সকালের জলখাবারের জন্য বানাচ্ছি সেটা হলো রাঙালু আলু, বেগুন এই সমস্ত দিয়ে ডাল সেদ্ধ, একটু মূলও দিয়েছি, আর মুসুর ডাল দিয়ে সেদ্ধ করব। হালকা একটু তেল দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দেবো, যেহেতু রিক্সোনা খাবো, রিক্সোনাকেও খাবার আলাদা করে রিক্সোনার জন্য কিছু বানাবো না সেটা ভেবে নিয়েছি। যার জন্য যেহেতু রাঙালু দিয়ে রিক্সোনা মুড়ি খেতে খুব ভালোবাসে, আর তাই কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটা দিয়ে দেবো। আর এখানে ডালটা দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দিচ্ছি। কুটে বেটে নিয়েছি। এই যে একদম চারা মাছ ছিল, সেই চারা মাছটা ফ্রিজে রাখা ছিল। আর যেহেতু অসময়ের ফুলকপি, এখন আর ফুলকপি এমনি ভালো লাগে না, ভাপিয়ে নিলাম একটু। আর এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, বেগুন ভাজবো, প্লাস ফুলকপি আলু চচ্চড়ি, বেগুন ভাজার, মাছের ঝাল। আর ভাতের চালটা আমি ভিজিয়ে রাখি, ভাতের চাল এইভাবে ভিজিয়ে রাখলে না ভাত হতে তাড়াতাড়ি হয়, গ্যাসও কম ফুরায়, তার জন্য আমি এইভাবেই রেখে দিই। আর এখানে বেগুন ভাজবো বলে আমি গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াও জ্বালিয়ে দিয়েছি। এরকম বেগুনগুলো আমি উল্টো দিকেই দিই,
দিলে তেল কম লাগে, যার জন্য। রান্না বান্না করে খাওয়া দাওয়া আপনাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি, যেহেতু আপনাদের দাদাভাই ডিউটির মাঝে আমাদের সাথে দেখা করতে এসেছিলো। আবার রাতে যেহেতু ডিউটি ধরবে, তাই আপনাদের দাদাভাইকে তাড়াতাড়ি করে আবার রুটি করে দেওয়া, এটা সেটা করতে করতে না আর ক্যামেরাটা অন করা হয়নি। একবারে চলে এসেছি বিকেলবেলা আমাদের তো সংসারে অনেক কাজই থাকে, যেমন ঝাঁটফাট দেওয়া, ঘর গুছোনো। বিকালবেলা তো যেহেতু দুপুরবেলা ঘরের বিছানায় শোয়া হয়, একটু বিছানাটা ঝেড়ে নিলাম আর ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সাথে ঘরে মাঝে মাঝে না ঘরের যে কী বলে ওটা, শোকেসের সামনেটা যে থাকে না, সবসময় বেশিরভাগ সময় নোংরা হয়ে যায়। দুপুরে ঠাকুরকে এখানে সেবা দিয়েছিলাম, গোপালকে। আর এখানটা যতই প্রতিদিন গুছাই না কেন, প্রতিদিন আমার এরকম নোংরা হয়ে যায়, কেন জানি না। তো নোংরা হয়ে গেছে, এখানটা পরিষ্কার করব। আর এদিকে তো বিছানা আমার মোটামুটি গুছানাই আছে। ফলগুলো পলিথিন থেকে বার করে ঝুড়ি পেতে রেখে দিয়েছি। আর এখানটা পরিষ্কার করতে হবে, কি অবস্থা। টুসুর এগুলো সমস্ত, টুসু সোনার, অরিক সোনার এগুলো সমস্ত গুছিয়ে রাখতে হবে। দেখা যায় কি রান্না করতে করতে রিক্সোনাকে চান করানো, রিক্সোনাকে টিপ পরানো, পাউডার লাগানো, ক্রিম লাগানো, এইগুলো তাড়াতাড়ি করতে গিয়ে না ওগুলো নির্দিষ্ট জায়গায় আমার রাখা হয়ে ওঠে না, তাই জন্য এলোমেলো হয়ে গেছে। এটা পারলে বিকালবেলা আমি করে নিই, নইলে 2 দিন 3 দিন এরকম হয়ে থাকে, তারপর আবার গুছিয়ে নিই। কেননা গুছিয়ে না রাখলে আবার যখন রিক্সোনাকে আমি রেডি করাবো বা ক্রিম লাগাবো, তখন আর এই ক্রিমগুলো খুঁজে পাবো না, যার জন্য এগুলো গুছিয়ে রাখতে তো হবেই। সেই জন্য গুছিয়ে রাখলাম। এতে টুসু সোনার ওষুধ, যাবতীয় প্রয়োজনীয় জিনিস আছে। এতে আমার প্রয়োজনীয় জিনিস এটা সেটা রেখেছি। চিরুনিগুলো এখানে রাখবো। এরকম শোকেসের সামনে একটা পেন দরকার থাকে, সবসময় পেনের প্রয়োজন পড়ে। আর যেটা নিত্যদিনের প্রয়োজন, যেখানে কোথাও গেলেই, কাজল পেন্সিল। তো কাজল পেন্সিলটা অবশ্যই, সাথে একটু ল্যাকমি ফেস পাউডার। এটা আমার বেডের সঙ্গে কোনো টেবিল পাশে নেই, তাই জলের বোতল আমি সবসময় এখানেই রাখি। রাতে এটা খুব প্রয়োজন পড়ে। দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো মেজেছিলাম, সেগুলো জল ঝরানোর জন্য আমি এখানে রেখে দিই। আবার বিকালবেলা এসে নির্দিষ্ট জায়গায় বা ঝাঁকাতে আমি রেখে দিই। দেখা যায় জল না ঝরিয়ে রাখলে, এই জিনিসগুলো রাখলে মেঝেতে অনেক জল পড়ে। আর যেহেতু পাথর বা টাইলস, পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি একটু জল ঝরিয়ে নিই আর নির্দিষ্ট জায়গায় তারপর বিকালবেলা রেখে দিই। আর জামা কাপড়গুলো তো দুপুরবেলা শুকনো করতে দিয়েছিলাম, সেই জামা কাপড় শুকনো হয়ে গেছে। আর জামা কাপড়গুলো ভাঁজ করে এখন তুলে রাখছি। বিকেলের কাজকর্ম সেরে আবার চলে যেতে হচ্ছে রান্নাঘরে। সারাদিন রান্নাঘরেই কেটে যাচ্ছে আমাদের মতো গৃহিণীদের রান্নাঘরে সারাদিন কেটে যায়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, বিকালবেলা আমি টুসু সোনার জন্য একটু পাস্তা বানিয়ে নেব। তাই জন্য পেঁয়াজ একটু কষে নিচ্ছি, সাথে গাজর, বিনস, বরবটি সমস্ত কিছু দিয়ে একটু হালকা হাতে নেড়ে নেব। নেড়ে নিয়ে পাস্তাটা এটা দিয়ে হালকা করে টমেটো কেচাপ দিয়ে পাস্তাটা বানিয়ে নিচ্ছি। এমনিতে আমি বাবুকে খুব একটা জাঙ্ক ফুড খাওয়াই না, খুব কম। আমার ব্লগে আপনারা দেখতেই পান যে আমি খুব সাধারণ খাবার আমার ছেলেকে খাওয়াই। তো যাই হোক, মাঝে মাঝে একটু নুডলস জাতীয় জিনিস দিলে মন্দ হয় না, তাই না? তার জন্য ওর মুখটাও ভালো লাগবে। আর তার জন্যই আমি বানিয়ে দিচ্ছি যে একটু পাস্তা, আর সাথে আমিও খেয়ে নেবো, একটু অর্জনটাও খাবে, যার জন্য এখানে দাঁড়িয়ে আছে খাবে বলে। মা দাও করেই যাচ্ছে। কি খাবে দুষ্টু পচা ছেলে? কি খাবে? কি 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 খাবে বলো? তো পাস্তাটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। একটু সাথে সস দিলে খেতে মন্দ হয় না, যার জন্য একটু সস দিয়ে দিলাম। তো সন্ধ্যাবেলা পাস্তা খেয়ে রাতে রুটি ফুটি বানিয়ে যখন ঘরে এসে একটু ফোনটা নিয়ে এডিটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম, তখন টুসু সোনা কী করেছে আপনারা সেটা দেখতে থাকুন। কি করেছিস? কি করেছিস দুষ্টু? কোনটা মেখেছিস? কোনটা কোনটা মেখেছিস? কি অবস্থা দেখি, মুখটা কি করেছিস?
কোনটা মেখেছিস? লিপস্টিক? কার লিপস্টিক ওটা? তুমি কার লিপস্টিক পরেছ? এ বাবা, কি অবস্থা! আমার লিপস্টিকটা কোথায়? হ্যাঁ, আমার লিপস্টিকটা কোথায়? হুমদমুখো, এ বাবা রে! এ কি, মুখটা কি করেছিস? কি অবস্থা করেছিস মুখটা? চ কি রে, ও লিপস্টিক কয়? আমার লিপস্টিকটা কি অবস্থা লিপস্টিকটার? কিছু আছে লিপস্টিকটার? মা কি পড়বে? তুই এটা কি করেছিস? মা কি লিপস্টিক দেবে এবার? হ্যাঁ, দেখেছো? এটা মা দেয় তো তুই আবার নষ্ট করছে ভালো লিপস্টিকটা। এটা লিপস্টিক আবার এটা এরকম করে মুখটার কি করেছি? মুখটার কি, এগুলো কি অবস্থা? এগুলো কি অবস্থা? হ্যাঁ, দেখি হাত, দেখি কি করেছো হাতে। হাতে হাতে করে করে ওটা হাতে করে করে দৌড়াতো দৌড়াতো। ছি 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 ছি, এরকম একটা, বুঝতে পারছেন? এরকম একটা থাকলে কি অবস্থা! এ কিচ্ছু নেই, পুরো ভেঙে কি অবস্থা! এরকম একটা থাকলে বাড়িতে কি অবস্থা হতে পারে ভাবুন। সত্যি, এটা কি হবে এবার? কে কিনে দেবে আমাকে?